আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চোর ধরুন, চোরকে শায়েস্তা করুন। চুরির মাল ফেরত পেতে কি কি আমল করবেন, আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ৬৬৬৬ খান আয়াত নাযিল করেছেন। এর মধ্যে বিশেষ একখান আয়াত আছে, যে আয়াতে কারিমা যদি কেউ ১,১৫,০০০ মতান্তরে ১,৩০,০০০ বার যদি কেউ পড়ে, তাহলে চোরে মাল বাড়িতে এসে দিয়ে যাবে। এমনকি চোর অসুস্থ হয়ে যাবে, তার গলা দিয়ে রক্ত পর্যন্ত বের হয়েছে, এমন প্রমাণ আমাদের কাছে রয়েছে আলহামদুলিল্লাহ। তো আসুন আমরা এটা কিভাবে পড়ব, এর নিয়ম কি, এর ডিটেলস সব কিছু আপনাদেরকে বলে দেব। তবে এর পূর্বে আপনাদেরকে বলে দিই, এটা একা পড়ার মতো কোনো খতম নয়, অনেক লোক নিয়ে এটাকে পড়তে হয়। ইনশাআল্লাহ কমপক্ষে ১০০ লোক দিয়ে এটাকে পড়তে হয়, যেহেতু এটা হিউজ পরিমাণ বার পড়তে হয়। তো আমরা আমাদের ছাত্রদের মাধ্যমে, আমরা ১০০ ছাত্রের মাধ্যমে ইনশাআল্লাহ খতমটা পড়ে দিয়ে থাকি। তো আপনারা যদি এই খতমটা পড়াতে চান, তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন 01643063744। তবে হ্যাঁ, আপনাদের যদি ফ্যামিলিতে লোক বেশি থাকে, যদি পড়ার মতো আপনাদের এবিলিটি থাকে, আপনারা পড়তে পারবেন। নিয়মটা একটু জেনে নেন। প্রথমত হচ্ছে, আপনি প্রথমে ওযু করবেন, আপনার শরীর পবিত্র থাকতে হবে এবং পবিত্র জায়গার মধ্যে আপনাকে বসতে হবে। বসার পরে আপনি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার এবং বিসমিল্লাহ সহ সূরা ইখলাস ৩ বার, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পড়বেন। এটা যখন ১০০ বার হয়ে যাবে, প্রতি ১০০ বার পর পর আপনাকে পড়তে হবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এভাবে প্রতি ১০০ বার পর পর পড়তে হবে। এরপরে আপনি দোয়া করবেন। দোয়া করার পরে আবারও বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস ৩ বার, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার পরে ইনশাআল্লাহ দোয়া করে দিবেন। আপনারা ইয়াকিন রাখতে পারেন, বিশ্বাস রাখতে পারেন। আমি একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করব। তো মালয়েশিয়ার এক ভাই, উনি প্রবাসে থাকেন, বাংলাদেশি ভাই। ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা। তো উনি মালয়েশিয়া থাকেন। ওনার ইনকাম আলহামদুলিল্লাহ খুব ভালো হয়। উনি টাকা জমাতে জমাতে এক পর্যায়ে উনি একটা ব্যাংকের মধ্যে, চীনের একটা ব্যাংকের মধ্যে উনি টাকা জমাতে জমাতে প্রায় উনি এটা ভেঙে উনি এটা করছিলেন, গণেছিলেন। গণার পরে দেখেন যে প্রায় ১৩ লক্ষ টাকার মতো হয়েছে। তো এটা উনি ব্যাগের ভিতরে রাখলেন। তো এটা তার এক রুমমেট যারা ছিল, তারা হয়তো এটাকে ফলো করেছে। তো উনি কাজ করতে গেছেন, এসে দেখে যে এই টাকাটা নাই, ১৩ লক্ষ টাকা নাই, সেটা গায়েব হয়ে গেছে। তো উনি আলহামদুলিল্লাহ ভিডিওর মাধ্যমে উনি দেখে ফোন করেছেন। আমরা আমাদের ছাত্রদের মাধ্যমে এটা পড়িয়ে দিয়েছি। ১৩ লক্ষ টাকা থেকে সাথে সাথেই যেদিন পড়িয়েছি, এদিন রাতেই আমরা সকালে পড়েছি ফজরের নামাজের পরে, রাতের শেষ হওয়ার আগে, রাতের অংশ শেষ হওয়ার আগে ১২ লক্ষ টাকার উপরে ওনার যে থাকার রুম, এই রুমের কাছে ভিতরে আপনার দিয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ কিছু টাকা হয়তো বা ভেঙে ফেলেছে, এজন্য সম্পূর্ণটা আসে নাই। তো এটা আমাদের কোনো কারিশমা না, এটা হচ্ছে আমরা উসিলা, সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কুরআনুল কারীম যদি আপনি বিশ্বাস করে থাকেন, এই কুরআনুল কারীমের আয়াতের উপরে ইয়াকিন করে আপনারা যদি এটা পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের বদৌলতে আপনাদেরকে আপনাদের হারিয়ে যাওয়া মাল অথবা ছুড়ে নিয়ে যাওয়া মাল আল্লাহ পাক ফেরত দিবেন। তো সেই কামনা এবং প্রত্যাশা করে আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।